খাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, রমজানের আরেকটি ইফতার ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমার আম্মু আমাদের জন্য ইফতার পার্টি আয়োজন করেছে। খতম তারাবির কারণে রোজার প্রথম দিকে কোথায়ও যাওয়া হয় না, তাই আজকে রোজা বিষ্ঠাতে এই ইফতারের আয়োজন। এই ভিডিওটা আপলোড করতে হয়তো অনেক দেরি হয়ে যাবে। আসলে রমজানের এমনিতেই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাচ্চাদের টেক কেয়ার করা, তারপর ইফতারের আয়োজন করা, তারপর তারাবির নামাজ, এভাবে ব্যস্ততায় কেটে যায় পুরো রোজার মাসটা। ভিডিও মেক করে আপলোড করাটা খুব কষ্ট হয়ে যায়, তাই এই রমজানে ব্লগ ভিডিও তেমন দেওয়া হয়নি। তো যাই হোক, আজকে সবাই দুপুরে চলে আসি আম্মুর কাছে, কারণ আম্মু একা সব করতে পারবে না। তাই আমরা 3 বোন মিলে সব রেডি করলাম। সাথে অবশ্যই আম্মুর হেল্পিং হ্যান্ড খালা তো ছিলই। আজকের আয়োজনের মেন ডিশ হচ্ছে হোমমেড ওরুশ বিরিয়ানি, সাথে চিকেন ফ্রাই এবং আরও অনেক কিছু। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আমাদের আজকের আয়োজনটা উপভোগ করতে পারবেন, তাই সাথেই থাকুন। হাই গাইস, আজকে আমার নানু বাড়িতে ইফতার পার্টিতে সেরকমভাবে খানা পিনা চলছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, দেখেন আমার বোন কীভাবে পোজ দিচ্ছে। এখন এটা খাওয়ার পরে আমরা খাবো ওরুশ বিরিয়ানি। হ্যাঁ সবাই খাও, সবাই খাও। আসলে এমন আয়োজনে বড়দের চেয়েও বাচ্চাদের আনন্দ বেশি। তাদের হইচই আর না খেলেও প্লেট নিয়ে টানাটানি তো থাকবেই। আমার ছোট্ট মেয়েটাও বায়না ধরলো তারও একটা প্লেট লাগবে এবং প্রত্যেকটা আইটেম যেন দেওয়া হয়। পরে দেখলাম সে এতগুলো খাবার বাদ দিয়ে শুধু চিকেন ফ্রাইটাই খাচ্ছে। কি খাচ্ছ আর এটা? হ্যাঁ চিকেন। বাচ্চাদের এই রকম বায়নাগুলোই আয়োজনের বড় আনন্দ। যাই হোক, অবশেষে ইফতার শেষ করে সবাই কাহিল। আরেকটা দেখেন, ঝিমাই ঝিমাই ডান্স করতেছে, হা হা হা। শ্যামাই যেরকম সেরকম পড়ে গেছে। ইফতারের শেষে বড়রা সবাই নামাজ পড়ে এসে টেবিলে চায়ের আড্ডায় বসলো। এখানে দেখুন না, আমার বেড়াটা আমাকে দেখাইয়ে তরমুজ খাচ্ছে। পরে দেখলাম আবার আমাকেও খাওয়াইয়ে দিল। আহা, মহব্বতের শেষ নাই। আসলে কাহিনী হলো, আমি তাকিয়ে আছি দেখে আমার নাকি নজর পড়বে, তার পেট ব্যথা করবে, তাই আমাকে খাইয়ে দিল। কেমন মানুষ চিন্তা করেন। আস্তাগফিরুল্লাহ জান, তুমি এগুলো কি বলো? তোমার জন্যই তো এত সুন্দর পৃথিবীতে আমার আগমন। তুমি ছাড়া তো আমি একেবারে শূন্য। বেড়ার কথাটা শুনে মনটা গলে গেল। বেটা মানুষ এগুলো করে করে আসলে জীবনটা পার করাই দিল। যাক, কি আর করার, রাগ অভিমান নিয়ে তো জীবনটাই সুন্দর। আমাদের রাগ অভিমানের পরেই শুরু হয়ে গেল হোমমেড ওরুশ বিরিয়ানির পর্ব। আহারে, জামাই বেটা একেবারেই কাহিল, পেটে নাকি আর জায়গা নাই, তারপরও ওরুশ বিরিয়ানি বলে কথা। তাছাড়া আমরা আবার খাওয়ার পরে শপিংয়ে যেতে হবে। ও হ্যাঁ বন্ধুরা, আমাদের শপিং ব্লগটা দেখতে ভুলবেন না। তো এখন আমরা বিরিয়ানি খাইতে যাই, আর আপনারাও খেয়ে নেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সেরকম দোস্ত আরো মজা। এত মজা কেন? বেশি মজা এটা। সেটাই মজা।